Okay, can you hear me now? Jahid Hassan, can you hear me? ইয়েস ভাইয়া। ওকে। সো I could আমাদের hear you. লাস্ট ক্লাসটা একটু পাওয়ার ব্রেকের কারণে কেটে গেল। বাকিটা বুঝতে পারছে কিনা জানি না। ওদেরকে নতুন লিংক দিয়ে আবার জয়েন করতে হবে। সো আমরা অলমোস্ট ক্লাসের শেষেই ছিলাম। ওকে? আমরা যদি আর ১০ মিনিট ক্লাসটা কন্টিনিউ করতে পারতাম আমাদের নরমালি শেষই হয়ে যেত। যতটুকু বাকি ছিল সেটা আমরা কন্টিনিউ করি। সো এখানে আমরা যেখানে ছিলাম যে হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? When you really want to speak uh, in the perspective of e-governance in modern society, so everything will be almost as much as we can, these things will be conducted in online version. Okay, so এখানে আমাদেরকে ইম্পর্টেন্সটা উল্লেখ করা লাগবে, so why we have to do that. You want to create the transparency and accountability, so definitely you can use this platform. And when you want to reduce the corruption, because corruption is really happened there when the human interaction normally happened. But when you are connecting in the online version, so you have already minimized the term, minimized the chances. Okay, so অনলাইনে আপনি কার কাছে আসলে অ্যাপ্লাই করছেন, কি নিয়ে আপনি আসলে অ্যাপ্লাই করছেন সেটা আপনি আসলে জানেনই না। সো কে আপনার কাছে ঘুষ ক্লেম করবে? ওকে, সো এই বিষয়টার কারণে যখন সিচুয়েশনগুলো এরকম দাঁড়ায়, তখন যেটা হয় আপনি ওভারঅল এই সিচুয়েশনে আপনি পজিটিভ একটা চেঞ্জ দেখতে পান। পাশাপাশি কি হতে পারে, if you want to really make sure your conversation, your service, your all of the things will be faster, convenient and accessible, then you can use the platform. Because এটা যখন অফলাইন প্ল্যাটফর্মে হবে তখন আপনি সেই সুযোগটা আসলে পাবেন না। সো যখন অনলাইন ভার্সন, সো ইউ হ্যাভ দ্য অ্যাক্সেস। আমরা যে কোনো পণ্য অর্ডার করে আমরা আসলে স্ট্যাটাসটা দেখতে পারি। পাশাপাশি when you really engage your citizen, প্রত্যেকটা মানুষ তাদের যদি পর্চাতে তাদের দলিলের বিষয়গুলো দেখতে পারে, পর্চার বিষয়গুলো দেখতে পারে, ল্যান্ড সম্পর্কিত, ওর হলো নির্বাচন কমিশনের, দেখবেন যে এখানে আমরা একটা অ্যাপ ইউজ করতে পারি। সো বিভিন্ন পোর্টালে when you have the access on these media, on these app, on these portions, platforms, so you feel encouraged. Okay, you feel motivated, you feel engaged. সো এই বিষয়টা আমাদের ওভারঅল যে কোনো সোসাইটিতে আমরা যদি সিটিজেন ট্রাস্টও এনশিওর করতে চাই, আমাদের এই বিষয়গুলো আসলে লাগবে। এটার এক্সাম্পল কি হতে পারে, আমরা এখন ট্যাক্স ফাইল করতে পারি অনলাইনেই, আমরা পেমেন্ট করতে পারি অনলাইনেই। আরো কি হতে পারে, ডিজিটাল ল্যান্ড রেকর্ড, যেটা আমরা বললাম যে এখন পর্চা আছে, আপনি দেখতে পারবেন, এবং প্রপার্টি রেজিস্ট্রেশন। সো এই যে ভূমি অফিসগুলোতে আমরা শুনেছি যে কত বেশি অনিয়মের অভিযোগ, সো হোয়েন ইউ হ্যাভ ডান ইট ইন দ্য অনলাইন ভার্সন, সো ডেফিনেটলি এটা একটা পজিটিভ অ্যারাইনা ক্রিয়েট করছে। পাশাপাশি হেলথ সার্ভিসেস, এটা আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট দেন, আপনি টেলিমেডিসিন নিয়ে কথা বলেন। সো বাই ক্রিয়েটিং দিস প্ল্যাটফর্ম আপনার ওভারঅল সার্ভিস কিন্তু ইনক্রিজ করছে। পাশাপাশি গভর্নমেন্ট যখন অ্যাপ চালু করবে, গ্রেভেন্স রেড্রেসাল অর সার্ভিস ট্র্যাকিং, বিভিন্ন গ্রেভেন্সের ইস্যুজ হোক, সেটাকে রিড্রেস করতে চান, অথবা যে কোনো ধরনের সার্ভিস যদি আপনি আসলে প্রোভাইড করতে চান, সো ডেফিনেটলি অনলাইন প্ল্যাটফর্ম ক্যান বিয়ার দ্য ভেরি পজিটিভ রোল দেয়ার। ওকে, এগুলো সম্ভব। সো এইটার থ্রুতে আমাদের নাও উই হ্যাভ টু টার্ন গভর্নেন্স ফ্রম নর্মাল গভর্নেন্স। ওকে, এখন এটার অ্যাডভান্টেজ আছে, অ্যাট দ্য সেম টাইমস ডেফিনেটলি উই হ্যাভ টু ফেস সাম চ্যালেঞ্জেস অলসো। এটা আমাদের সময় বাঁচাবে, it definitely it will uh, create the more and more perspective which will be the positive for our citizens and for the officials also, those who are really honest, work for our country, work for the society, it will also become positive for them. এটা আমাদের এফিসিয়েন্সিও বাড়াবে, পেপার ওয়ার্ক করছি আমরা, এটা এটা আমাদের প্রেশার কমে যাবে, এত বেশি পেপার ওয়ার্কের আমাদের দরকার নাই, এত গাছ কাটারও দরকার নাই। এটা আমাদের ট্রান্সপারেন্সি বিল্ড করবে। পাশাপাশি যখন আপনি অনলাইনেই কাজ করবেন, কার হাতের লেখা বোঝা যাচ্ছে, কার হাতের লেখা বোঝা যাচ্ছে না, এমন কোনো জটিলতা এখানে নাই। অনলাইনে কাজ করবেন, আপনি বিভিন্ন শিটে কাজ করবেন। সো এইটার থ্রুতে ইট উইল রিডিউস ইউর এরর্স। পাশাপাশি আপনি যদি আসলেও কোনো রিমোট এরিয়াতেও কাজ করতে চান, সেটাও আসলে কোনো সমস্যা নাই। ওখানে গিয়ে আপনাকে অফিস স্থাপন করতে হবে না, তাদেরকে আপনি ইন্টারনেটের আওতায় নিয়ে আসেন, দে উইল গেট দ্য সার্ভিস। এখন প্রশ্ন হলো, ইজ দেয়ার এনি চ্যালেঞ্জেস? ইয়েস, কারণ when the perspective is digital, you have to create the platform which will be digital.
কিন্তু আমাদের আসলে সেই লিটারেসি আছে কিনা, আমাদের সিটিজেনরা আসলে কতটা ওইটাতে এনগেজড। আবার ওই যে আমরা বললাম যে আপনি ইউ ক্যান নট ক্রিয়েট অল অফ ইউর ইউনিটস ইন দ্য রুরাল এরিয়াস। তো আপনি কি করতে পারেন, তাদেরকে ইন্টারনেট দিয়ে দেন, যেটা আমরা বললাম সলিউশন হিসেবে। সো আসলেও কি সব এলাকায় ইন্টারনেট পৌঁছায় দেওয়া সম্ভব কিনা, বিকজ উই হ্যাভ দ্য লিমিটেড অ্যাক্সেস। পাশাপাশি উই হ্যাভ টু ওয়ার্ক অন দ্য সাইবার সিকিউরিটি। দেয়ার আর সো মেনি স্ক্যামিংস ইস্যুস। ওকে, হোয়াটসঅ্যাপে ঢুকলেই এক ক্লিকে একটা আইফোন পাওয়া যায়, আরেক ক্লিকে ঢুকলেই দেখবেন আপনি এই লটারি জিতে যাচ্ছেন, ওই লটারি জিতে যাচ্ছেন। সো এইটাতে কোনটাই ক্লিক করা যাবে, কোন হুইচ লিঙ্ক শুড বি ক্লিকড অ্যান্ড হুইচ ওয়ান শুডেন্ট, এই কনসিয়াসনেস আমাদের আমাদের সবার মধ্যে আসলে আছে কিনা। দ্যাটস ওয়াই দেয়ার আর সো মেনি সাইবার ক্রাইমস আর হ্যাপেনিং এভরি ডে। সো এই যে থ্রেটস যেটা, আবার ডেটা প্রাইভেসির ইস্যুস, আপনি অনলাইন থেকে যে কোনো একটা অ্যাপ নামাইতে যান, মোস্ট অফ দ্য কেসে তারা আপনার গ্যালারির অ্যাক্সেস চায়, অথচ আপনি জানেন যে এই অ্যাপের অ্যাক্টিভিটির সাথে গ্যালারির কোনো সম্পর্কই নাই। সো এই যে বিষয়গুলো, তার মানে মেবি দের ইজ এ হিউজ চান্স টু বিকাম হ্যাকড। পাশাপাশি যখন আপনি নতুন করে স্টার্ট করতে চান, ওইটা আসলে ইনিশিয়াল কস্টটা একটু বেশিই পড়ে। ওকে, ওই অ্যারেঞ্জমেন্টটার একটু প্রয়োজন পড়ে। অনলাইনের দিকে যখনই যাবেন, ইনিশিয়ালি আপনাকে একটা ভালো টাকা খরচ করতে হবে। সো আমরা এখানে আসলে কি করতে পারি, সো হোয়ার ইউ আর এক্সিস্টিং রাইট নাও, এটা আসলে স্কিপ করারও কোনো ওয়ে নাই। তার মানে আমাদেরকে এই খরচটুকু করতে হবে। সো প্রোভাইড ডিজিটাল লিটারেসি প্রোগ্রামস ফর দ্য সিটিজেন। ওই যে তাদেরকে আসলে কি বুঝতে হবে, কি ক্লিক করা যাবে, কি ক্লিক করা যাবে না, কোনটা স্ক্যাম, কোথায় গেলে আমরা থ্রেটেনের মুখে পড়বো, এগুলো আমাদেরকে শিখতে হবে। পাশাপাশি আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট ইন দ্য পার্সপেক্টিভ অফ ইন্টারনেট, উই হ্যাভ টু মেক ইট স্ট্রঙ্গার অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান, ইদার ইটস দ্য রুরাল এরিয়া অর ইন দ্য আরবান এরিয়াস অলসো। পাশাপাশি সাইবার সিকিউরিটি রোধে হোয়াট ক্যান ইউ ডু রাইট নাও, হোয়াট দ্য গভর্নমেন্ট ক্যান ডু, এটা এনশিওর করতে হবে। পাশাপাশি মনিটরিং এবং ফিডব্যাক, when you implement something and you make sure the formulation and finally you implement that, the process is not end here. You have to continue your monitoring and evaluation process. If you take the feedback, if you continuously monitor that, so you'll get the loopholes also. Okay, so these are the way how can we use the e-governance in our daily life. শেষ করতে পারি আমরা কিভাবে, in conclusion, e-governance makes গভর্নমেন্ট সার্ভিসেস ফাস্টার, ট্রান্সপারেন্ট অ্যান্ড মোর সিটিজেন ফ্রেন্ডলি। ওই যে বললাম, অনলাইনের অনেক সেবা, প্রাইভেট কোম্পানিগুলোর অনেক সেবা আমাদের ভালো লাগে। আমরা নর্মালি ট্র্যাক করে দেখতে পারি আমাদেরকে টিকিট কাটা হয়ে গিয়েছে, আমরা ট্র্যাক করে দেখতে পারি, ট্রেস করে দেখতে পারি যে আমাদের প্রোডাক্ট এখন কোথায় আছে, এটা কি শিপমেন্টে আছে, এটা কি ডেলিভার হয়েছে, এটা কি তার অর্ডার রিসিভ করেছে। ওকে, তার মানে এটা আমাদের আরো বেশি ইউজার ফ্রেন্ডলি করছে, সিটিজেন ফ্রেন্ডলি করছে কিসে, আমাদের গভর্নমেন্টটাকে। আবার বাই এমব্রেসিং ডিজিটাল টুলস রেসপন্সিবলি, modern society can achieve efficient governance and inclusive development. Which is embracing digital tools, at the same time they mention that responsibly we have to become very much careful about the issue. So finally, thank you for listening, and let us support e-governance for a better and smarter society. There is no more chance to skip that. Definitely there are so many threats, there are some people those who are not interested here, এগুলোর অনেক কারণও আছে, অনেক আমলাও চাবে না এটা, তাদের এই খবরদারি আর থাকবে না। আপনি তাদেরকে গিয়ে সার করবেন না সারাদিন, আপনি অনলাইনে সেবা পেয়ে যাবেন। সুতরাং অনেক আমলাই আছে যারা চায় না, বিউরোক্রেটরাও সবসময় সাপোর্ট করে না। ওকে, সেভাবে আমরা শেষ করতে পারি যে আমাদের অবশ্যই এটাকে এমব্রেস করতে হবে, এটার সাথে আমাদের নিজেদেরকে ইন্ট্রোডিউস হতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু লিভ ইন আ সোসাইটি হুইচ ইজ বেটার, স্মার্টার, সিটিজেন ফ্রেন্ডলি অ্যান্ড ট্রান্সপারেন্ট, অ্যাট দ্য সেম টাইম ইটস অলসো ফাস্টার। এটার জন্য আমাদের কিছু ভোকাবুলারি আছে, এগুলোর সাথে আমরা মোটামুটি মোরালে সবাই পরিচিত: ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, সাইবার সিকিউরিটি, ডিজিটাল লিটারেসি, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, আইসিটি কি আমরা জানি, গ্রেভেন্স রেড্রেসাল, এই যে অভিযোগ সমাধানের যে বিষয়গুলো, দেয়ার আর সো মেনি প্রবলেমস। ওকে, এখন ধরেন নর্মালি যেটা হয়, আমাদের অনেক প্রতিষ্ঠানে দেখবেন অভিযোগ বক্স আছে, এটা নিয়ে অনেক রিসার্চও আছে, যে ভাই আমরা তো অভিযোগ বক্স দিয়েছি। এখন অভিযোগ বক্স আপনি দিয়েছেন, কিন্তু অভিযোগ বক্সের পাশে দেখবেন সিসি ক্যামেরা রাখা, যে কে ওখানে গিয়ে অভিযোগটা দিচ্ছে সেটাও দেখা যায়। তাহলে কয়জন গিয়ে অভিযোগ করবে? কিন্তু অনলাইনে হইলে আপনি আননোন একটা সোর্স থেকে আপনি পাঠিয়ে দিতে পারবেন যে আসলে এই আমার অভিযোগ, আপনি খতিয়ে দেখেন ইজ ইট ট্রু অর নট। ওকে, এফিসিয়েন্সি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার যে বিষয়গুলো, এগুলো আমরা মনে হয় যে সবাই পরিচিত। স্টার্ট করতে পারি যেভাবে, লেটস বিগিন বাই ইমাজিনিং এ কান্ট্রি হোয়ার দেয়ার ইজ নো মোর করাপশন। হাউ ইটস পসিবল? ইয়েস, দে আর হাইলি কানেক্টেড টু ই গভর্নেন্স। স্টার্ট করলেন, ই গভর্নেন্স মানে কি, দিস মিনস এইটা, এটার অনেক সুবিধা আছে। একটা রিজন হলো এইটা, যদি আমরা এরকম করি, ফর এক্সাম্পল আমাদের সোসাইটিতে আমরা এটা ইন্ট্রোডিউস করতে চাই, ইন আওয়ার মডার্ন সোসাইটি নো ওয়ান ইজ কানেক্টেড টু দ্য করাপশন বিকজ দেয়ার ইজ নো মোর চান্স ইভেন। ওকে, তারপরেও এটার বিপরীতেও আবার কিছু গল্প আছে, হাউএভার দেয়ার আর সাম চ্যালেঞ্জেস অলসো। অন দি আদার হ্যান্ড,
we have some limitations or loopholes also. Firstly, we have not have more and more or আপনি বলে দিতে পারেন যে educate resources of internet. আপনি বলতে পারেন যে আমাদের লিটারেসির ঘাটতি আছে। আপনি বলতে পারেন এখানে সাইবার সিকিউরিটি থ্রেট আছে। তো আপনি এখানে শেষ করতে পারেন কিভাবে টু সাম আপ ইন কনক্লুশন অর আ ফাইনাল থট যে আপনি বলে দিলেন যে হ্যাঁ ডেফিনেটলি ইট হ্যাজ সাম পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট একটু মেনশন করে দিলেন যে এটা বলতে আসলে কি বোঝায় অনেক সুবিধা এবং অসুবিধা আছে বাট উই হ্যাভ টু এমব্রেস দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু লিড এ কান্ট্রি লিভ আ সোসাইটি where the service will be faster, transparent, and accountable. So definitely we have to embrace that, but we have to become very much careful about the sensitive issues like scamming. Okay, we have to become careful about the phishing sites. We have to create our awareness regarding the hacking. Okay, so if you really maintain the scenario like this way, so hopefully e-governance will be regarded as the blazing for us. Okay, thank you very much for having patience and being supportive. এভাবে আপনি আপনার মতো করে শেষ করতে পারেন। সো আমি যদি একটু সামারি করি in our today's lecture, firstly, we started with our English writing rules. To one's astonishment, it goes without saying that imagine my surprise when, if ever, and last one was chances are that. Then আমাদের vocabulary ছিল. We have talked about the GRE words, IELTS Q card, and finally we focused on strongly. This area was e-governance in our modern society, which is regarding as the public speaking topic for us. সো সবাই প্রিপারেশন নেন হোপফুলি পরের ক্লাসটা আমরা যাতে এটার উপরেই আপনাদের ইভালুয়েশন দিয়ে স্টার্ট করতে পারি ওকে সো উই আর অলমোস্ট এন্ড অফ আওয়ার ক্লাস নাও ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ রিগার্ডিং দ্য লেকচার আই এম জাস্ট রেডি টু অ্যান্সার দ্যাট এনি কোয়েশ্চেন এনিওয়ান okay so if you have no more question we can end our today's class hopefully see you again at Wednesday at 7:30 p.m. inshallah thank you for joining assalamu alaikum